येषु नित्यं भागवत सेवया भगवती उत्तम श्लोके भक्तिर्भवति नैष्ठिकी। तो আপনাদের মোবাইলে যদি থাকে এখানে শ্লোক তো লেখা নেই বোর্ডে, তো মোবাইল বার করে আপনারা আমার সঙ্গে বলার চেষ্টা করবেন। বিদুর উবাচ জ্ঞানং পরং স্মাত্মরহ প্রকাশং যদাহ যোগেশ্বর ঈশ্বরন্তে যদাহ যোগেশ্বর ঈশ্বরস্তে বক্তুং ভবন্ন অর্হতি যদ্বি বিষ্ণু ভৃত্যা সভৃত্তার্থ কৃতশ্চরন্তি। বিদুর উবাচ জ্ঞানং পরং স্মাত্মরহ প্রকাশং যদাহ যোগেশ্বর ঈশ্বরস্তে বক্তুং ভবন্ন অর্হতি যদ্বি বিষ্ণু ভৃত্যা সবিত্তার্থ কৃতশ্চ চরন্তি। বিদুর উবাচ জ্ঞানং পরং স্মাত্মরহ প্রকাশং যদাহ যোগেশ্বর ঈশ্বরস্তে বক্তুং ভবন্ন অর্হতি যদ্বি বিষ্ণু ভৃত্যা সবিত্তার্থ কৃতশ্চ চরন্তি। বিদুর বললেন জ্ঞানম জ্ঞান, পরম অপ্রাকৃত, স আত্মা আত্মসম্বন্ধীয়, রহ রহস্য, প্রকাশম প্রকাশকারী, যৎ যা, আহ বলেছেন, যোগ ঈশ্বর সমস্ত যোগের যিনি ঈশ্বর, ঈশ্বর ভগবান, তে আপনাকে, বক্তুম বর্ণনা করেছেন, ভবান আপনি, ন আমাদের, অর্হতি যোগ্য, যৎ জন্য, হি কারণ, বিষ্ণু শ্রী বিষ্ণুর, ভৃত্বা সেবকগণ, সভৃত্য অর্থকৃত তাদের সেবকদের হিত সাধনের জন্য, চরন্তি ভ্রমণ করেন। এই শ্লোকের অনুবাদ এবং তাৎপর্য ছিল প্রভুপাদকৃত অনুবাদ। বিদুর বললেন, হে উদ্ধব, যেহেতু ভগবানের সেবকেরা অন্যদের সেবা করার জন্য সর্বত্র বিচরণ করেন, তাই ভগবান স্বয়ং যে জ্ঞান আপনাকে প্রদান করেছেন সেই আত্মতত্ত্ব জ্ঞান কৃপাপূর্বক বর্ণনা করা আপনার পক্ষে সর্বতোভাবে উপযুক্ত। তাৎপর্য, ভগবানের সেবকেরাই হচ্ছেন সমাজের প্রকৃত সেবক। জনসাধারণকে অপ্রাকৃত জ্ঞানের আলোক প্রদান করা ছাড়া মানব সমাজে তাদের আর কোনো উদ্দেশ্য নেই। জীবের সঙ্গে পরমেশ্বর ভগবানের সম্পর্ক, সেই অপ্রাকৃত সম্পর্কে যুক্ত হয়ে কার্য করা এবং মানব জীবনের চরম লক্ষ্য সম্বন্ধে জ্ঞান প্রদান করাই তাদের একমাত্র লক্ষ্য। এইটি হচ্ছে প্রকৃত জ্ঞান, যা মানব সমাজের প্রকৃত মঙ্গল সাধনে সাহায্য করতে পারে। আহার, নিদ্রা, ভয় ও মৈথুন সম্বন্ধীয় যে জ্ঞান, যা বিভিন্ন শাখা প্রশাখায় বিস্তারিত হয়ে তথাকথিত জ্ঞানের উন্নতি সাধন করেছে, তা সবই ক্ষণস্থায়ী। জীব তার জড়দেহ নয়,
পক্ষান্তরে সে হচ্ছে পরমেশ্বর ভগবানের বিভিন্ন অংশ, এবং তাই তার আত্মজ্ঞানের পুনর্জাগরণ করা অত্যন্ত আবশ্যক। এই জ্ঞান বিনা মানব জীবন ব্যর্থ হয়। এই অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজটির ভার ভগবান শ্রীবিষ্ণুর সেবকদের উপর ন্যস্ত হয়েছে, এবং তাই তারা পৃথিবীতে ও ব্রহ্মাণ্ডের অন্যান্য গ্রহলোকে বিচরণ করেন। যে জ্ঞান উদ্ধব সরাসরিভাবে পরমেশ্বর ভগবানের কাছ থেকে প্রাপ্ত হয়েছিলেন, তা মানব সমাজে, বিশেষ করে ভগবত ভক্তিতে অত্যন্ত উন্নত বিদুরের মতো ব্যক্তিদের কাছে বিতরণ করার যোগ্য বিষয়। প্রকৃত দিব্যজ্ঞান ভগবান থেকে উদ্ধব, উদ্ধব থেকে বিদুর, এইভাবে গুরু শিষ্য পরম্পরার মাধ্যমে অবতরণ করে। এই পরম দিব্যজ্ঞান কুতার্কিক আদি তথাকথিত জ্ঞানীদের অপূর্ণ জল্পনা কল্পনার মাধ্যমে কখনো লাভ করা যায় না। পরমাং স্থিতিম নামক সেই গোপনীয় জ্ঞান বিদুর উদ্ধবের কাছ থেকে গ্রহণ করার জন্য উৎসুক ছিলেন, যাতে ভগবানকে তার অপ্রাকৃত লীলাসমূহের মাধ্যমে জানা যায়। বিদুর যদিও উদ্ধব থেকে বয়সে প্রবীণ ছিলেন, তবুও তিনি অপ্রাকৃত সম্পর্কে উদ্ধবের ভৃত্য হওয়ার আকাঙ্ক্ষী ছিলেন। এই অপ্রাকৃত গুরু শিষ্য পরম্পরা সূত্র শ্রী চৈতন্য মহাপ্রভুও শিক্ষা দিয়েছেন। শ্রী চৈতন্য মহাপ্রভু উপদেশ দিয়েছেন যে এই দিব্যজ্ঞান যার কাছেই পাওয়া যায়, তা তিনি ব্রাহ্মণ, শূদ্র, গৃহস্থ বা সন্ন্যাসী যাই হন না কেন, যদি তিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা হন, তাহলে তার কাছ থেকেই তা গ্রহণ করা উচিত। যিনি কৃষ্ণতত্ত্ব বিজ্ঞান তত্ত্বত অবগত, তিনিই প্রকৃতপক্ষে সদ্গুরু। মুখম করতি বাচলম পঙ্গুলঙ্ঘাইতে গিরিং যৎকৃপা তমহম বন্দে শ্রী গুরুং দীনতারিণাম পরমানন্দ মাধবম শ্রী চৈতন্য ঈশ্বরম। হরে কৃষ্ণ। আশা করি আগামী যে এখন আধ ঘন্টা আলোচনা হবে আমি বলতে পারবো, কৃপা করবেন। জড়জাগতিক প্রতিবন্ধকতা, কৃষ্ণ কথায় বাধা সৃষ্টি করা উচিত নয়। দেখা যাক কি হয়। এখানে বিদুর উদ্ধবকে বলছেন, কি বলছেন, যে দয়া করে আপনি আমাকে শোনান ভগবান সম্বন্ধীয় জ্ঞান। এই শ্রবণ কীর্তনই হচ্ছে ভক্তির সবথেকে গুরুত্বপূর্ণ অঙ্গ। প্রহ্লাদ মহারাজও বলেছেন, শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাস্যম সক্ষম আত্মনিবেদনম। শিল প্রভুপাদ তাৎপর্যে বলছেন, সম্বন্ধ, অভিধেয় এবং প্রয়োজন, এটি হচ্ছে বেদের সার। এই জ্ঞান লাভ করলে আমরা আমাদের মনুষ্য জীবনকে সার্থক করতে পারি। রামানন্দ রায়ের সঙ্গে যেমন চৈতন্য মহাপ্রভু কথোপকথন করছেন দক্ষিণ ভারতে, তো মহাপ্রভু প্রশ্ন করছেন, প্রভু কহে কোন বিদ্যা সর্ববিদ্যা সার, রায় কহে কৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা নাহি আর। তো রামানন্দ রায়কে প্রশ্ন করছেন মহাপ্রভু, বিদ্যার মধ্যে কোন বিদ্যা হচ্ছে সার? তো রামানন্দ রায় বলছেন, কৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা নাহি আর। প্রভুপাদ এই শ্লোকের তাৎপর্যে ব্যাখ্যা করছেন, চার ধরনের বিদ্যা, চারটি স্তরের বিদ্যা, জড়বিদ্যা, ব্রহ্মবিদ্যা, বিষ্ণু ভক্তি এবং কৃষ্ণ ভক্তি, এই চারটি স্তর। তো জড়বিদ্যা হচ্ছে এই জড়জাগতিক, এই জড়জগতের যে জ্ঞান, সেটাকে বলা হচ্ছে জড়বিদ্যা। এই জড়বিদ্যার মাধ্যম দিয়ে আমরা এই জগতে কিভাবে জীবন ধারণ করতে পারি সেই শিক্ষা লাভ হয়। এটাও জরুরি, কারণ আমরা জড়জগতে আছি। কিন্তু আমাদের জীবনের প্রকৃত মঙ্গল এই জড়বিদ্যা দিয়ে হবে না, কারণ আমাদের জীবনের উদ্দেশ্য হচ্ছে এই জগতে থাকা নয়। আমরা এই মনুষ্য শরীর লাভ করেছি এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবানের কাছে ফিরে যাওয়ার জন্য।
এটা হচ্ছে জীবনের উদ্দেশ্য। তো সেই কারণে জড়বিদ্যার উপরে আমাদেরকে যে বিদ্যা রয়েছে সেই বিদ্যা লাভ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা শুরু হয় ব্রহ্মবিদ্যা দিয়ে, নির্বেদ ব্রহ্ম জ্ঞান। পরম ব্রহ্ম, আত্মা হচ্ছে ব্রহ্ম, আর পরম তত্ত্ব হচ্ছে পরম ব্রহ্ম। শ্রীমদ্ ভাগবতে ব্যাখ্যা করা হচ্ছে এই পরম ব্রহ্মকে তিনভাবে জানা যায়, ব্রহ্মেতি, পরমাত্মেতি, ভগবান ইতি শব্দতে। পরম ব্রহ্ম যে নিরাকার স্বরূপ সেটাকে বলা হচ্ছে ব্রহ্ম, তারপরে পরমাত্মা স্বরূপ, তারপরে হচ্ছে ভগবানের সাকার স্বরূপ। তো ব্রহ্ম জ্ঞান মানে হচ্ছে নির্বেদ ব্রহ্ম জ্ঞান, যেটা হচ্ছে ভগবানের চিন্ময় শরীরের চিন্ময় রশ্মি ছটা। সেটা আমরা কিভাবে লাভ করতে পারি? জ্ঞানের মাধ্যম দিয়ে। জ্ঞানের মাধ্যম দিয়ে কি লাভ হয়? নির্বেদ ব্রহ্ম জ্ঞান লাভ হয়। তারপরে যখন জ্ঞানী যোগ স্তরে চলে যায়, জ্ঞান থেকে অষ্টাঙ্গ যোগ, অষ্টাঙ্গ যোগে সাধক ভগবানের পরমাত্মা স্বরূপকে জানতে পারে, ব্রহ্মেতি পরমাত্মেতি। তারপরে হচ্ছে ভগবানের যে সাকার স্বরূপ, যেটাকে বলা হচ্ছে ভগবান, সেটা একমাত্র ভক্তির মাধ্যম দিয়ে জানা যায়। সেই কারণে ভগবান কৃষ্ণ গীতাতে বলছেন ভক্তা মাম অভিজানাতি। তিনি ভগবদ গীতাতে কর্মের কথা বলেছেন, জ্ঞানের কথা বলেছেন, যোগের কথা বলেছেন, ভক্তির কথাও বলেছেন। কিন্তু অন্তিমে ভগবান বলছেন যদি তুমি আমাকে জানতে চাও তাহলে কিভাবে জানা যাবে? ভক্তির মাধ্যম দিয়ে জানা যাবে। ভক্তা মাম অভিজানাতি। আর ভক্তিটা কি? ভক্তিটা হচ্ছে ভগবানের সেবা। সর্ব উপাধি বিনির্মুক্তম তৎপরতেন নির্মলম ঋষিকেন ঋষিকেশ সেবনং ভক্তির উচ্চতে। তো আমাদের ইন্দ্রিয় দিয়ে যখন আমরা ভগবানের ইন্দ্রিয়ের সেবা করব, সেটাকে বলা হচ্ছে ভক্তি। খুব সরল পন্থা। কান দিয়ে আমরা শুনি, তো কান দিয়ে ভগবানের কথা শুনতে হবে। কিন্তু রূপ গোস্বামী বলছেন জিহ্বা ইন্দ্রিয়টাকে প্রথমে আমরা যদি ব্যবহার করি, কারণ জিহ্বা ইন্দ্রিয় দুটি কার্য করে, একটা স্বাদ গ্রহণ করে আর কথা বলে। তাই রূপ গোস্বামী বলছেন অত শ্রীকৃষ্ণ নাম আদি ন ভবেদ গ্রাহ্যম ইন্দ্রিয়ই সেবন মুখে জিহ্বাদৌ স্বয়ং স্ফুরত্যত। তো ভগবান আমাদের হৃদয়ে স্ফুরিত হবেন যখন আমরা জিহ্বা দিয়ে ভগবানের সেবায় নিযুক্ত হব। তো জিহ্বা দিয়ে কৃষ্ণ প্রসাদ আস্বাদন, আর জিহ্বা দিয়ে কৃষ্ণ কথা, কৃষ্ণ নাম কীর্তন, এই দুটো কাজ যখন নিরন্তর চলতে থাকবে 24 ঘন্টা, তখন ভগবান স্ফুরিত হবেন হৃদয়ে। শিল প্রভুপাদ চৈতন্য চরিতামৃতে তাৎপর্য বলছেন ভগবানের যারা শুদ্ধ ভক্ত তারা ভগবানের গুণকীর্তনে 24 ঘন্টা যুক্ত থাকে। তারা 24 ঘন্টা ভাগবত শ্রবণ কীর্তন করেন, হরিনাম করেন। কিন্তু যারা সাধক তাদের পক্ষে এটা করা খুব কঠিন। সেই কারণে ছিল প্রভুপাদ বলেছেন কমপক্ষে 2 ঘন্টা জপ, 16 মালা জপ, আর 1 ঘন্টা ভাগবত শ্রবণ, এটা কমপক্ষে। এই 3 ঘন্টা শ্রবণ কীর্তন খুব গুরুত্বপূর্ণ। আমি সেদিনকে ইংরেজি ক্লাসেও ব্যাখ্যা করছিলাম মন্দিরে,
কিভাবে মহাপ্রভু যখন জগন্নাথপুরীতে ছিলেন তিনি প্রতিদিন টোটা গোপীনাথে যেতেন, গদাধর পণ্ডিতের মুখ থেকে ভাগবত শ্রবণ করতেন। আপনারা সকলেই জানেন গদাধর পণ্ডিত হচ্ছেন শ্রীমতী রাধারানী, কৃষ্ণ হচ্ছেন কৃষ্ণ, চৈতন্য মহাপ্রভু হচ্ছেন কৃষ্ণ। তো কৃষ্ণ কার কাছ থেকে ভাগবত শুনছেন? রাধারানীর কাছ থেকে শুনছেন। তো নিয়মিতভাবে তিনি প্রহ্লাদ চরিত্র, ধ্রুব চরিত্র শ্রবণ করতেন 3 ঘন্টা কমপক্ষে, 3 ঘন্টা শ্রবণ করতেন মহাপ্রভু। যখন রঘুনাথ দাস গোস্বামী রাধাকুণ্ডে থাকতেন, মহাপ্রভুর লীলা চরিত্র তিনি ব্যাখ্যা করতেন। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী আদি বিভিন্ন ভক্তরা সেখানে নিয়মিতভাবে শ্রবণ করতেন। সেই শ্রবণ চলত প্রায় 3 ঘন্টা। আমি শুনলাম প্রভুপাদের শিষ্যদের কাছে, ছিল প্রভুপাদ যখন টমস্কিন স্কয়ার পার্ক নিউ ইয়র্ক শহরে যখন ইস্কন শুরু করলেন হরিনামের মাধ্যম দিয়ে, প্রতিদিন তিনি সেই পার্কে 3 ঘন্টা করে হরিনাম করতেন। আর গত কয়েকদিন আগে আমি একজন প্রভুপাদের শিষ্যর মুখ থেকে শুনলাম, ওনারা যখন জয়েন করেছিলেন তখন তারা প্রতিদিন নিয়মিতভাবে 8 ঘন্টা হরিনাম সংকীর্তন করতেন রাস্তায় রাস্তায় প্রতিদিন। এখন আমরা কি করছি একটু বিচারের ব্যাপার, কিন্তু আমরা ভগবানের কাছে ফিরে যেতে চাই, ইচ্ছা রয়েছে। খালি ইচ্ছা থাকলে তো হবে না, তার সঙ্গে সঙ্গে ভজন করতে হবে। ছিল প্রভুপাদ নিজের জীবনে আচরণ করে দেখিয়েছেন কিভাবে ভগবানকে লাভ করতে হয়। চৈতন্য মহাপ্রভু স্বয়ং তিনি দেখাচ্ছেন। তিনি দিনের বেলায় নবদ্বীপের রাস্তায় রাস্তায় হরিনাম সংকীর্তন করছেন, রাত্রেবেলায় শিবাসঙ্গনে হরিনাম সংকীর্তন করছেন। প্রভুপাদ বলছেন ভগবানের যারা শুদ্ধ ভক্ত তারা কখনো ঘুমান না। এটা শুনেই আমাদের ঘুম পেয়ে যায়। এটা কি করে সম্ভব? ভগবানের শুদ্ধ ভক্তরা তারা ঘুমান না। শ্রবণ কীর্তনের সময় তো ঘুম সব থেকে বেশি আসে, বিশেষ করে হরিনামের সময়। আর ভাগবত পাঠে আরো বেশি আনন্দ পাওয়া যায়। এই যে চোখটা কত সুন্দরভাবে কিভাবে বন্ধ হয়ে যায় আমরা বুঝতেও পারি না। গোপীরা বলছেন যুগায়িতং নিমেষেন চক্ষুষা পাবৃষায়িতম শূন্যায়িতং জগৎ সর্বং গোবিন্দ বিরহে নামে। গোপীরা বলছেন যে ওনাদের চোখের পলক যখন এক মুহূর্তের জন্য পড়ে সেটা একটা যুগের মতো মনে হয়, সেই বিরহ তারা সহ্য করতে পারছে না। আমরা ভাবছি তারা কেন এটা সহ্য করতে পারছে না, আমাদের তো খুব ভালোই লাগে। চোখের পাতাটা পড়লে যেন আর না উঠে, তাই প্রার্থনা করি ভগবানের কাছে। কিন্তু গোপীরা প্রার্থনা করছেন কেন ব্রহ্মা আমাদেরকে চোখের পলক দিলেন। চোখের পলক পড়লে সেই মুহূর্তে ভগবানকে যখন দর্শন করতে পারছেন না, তারা সেই বিরহ সহ্য করতে পারছেন না। তো সেই স্তরে আমাদেরকে যেতে হবে যে চোখের পলক এক মুহূর্তের জন্য পড়লেও সেটা সেই বিরহ সহ্য হবে না। কিন্তু এখন আমাদের সাধনেই সবসময় চোখের পলক পড়ছে, তাতে নিরুৎসাহিত হওয়ার কোনো কারণ নেই, অভ্যাস করতে হবে। তো শিল প্রভুপাদ বলতেন যে আমি 30 বছর অভ্যাস করার পরে কিছুটা নামে রুচি পাচ্ছি, কিন্তু আমরা 1 বছর 2 বছর করার পরেই ভাবছি কখন চোখে প্রেমের অশ্রু প্রবাহিত হবে। ওটা সহজ নয়। অনন্ত কাল ধরে আমরা এই জগৎকে ভোগ করার চেষ্টা করছি, ব্যর্থ হচ্ছি, আবার চেষ্টা করছি, ব্যর্থ হচ্ছি, আবার চেষ্টা করছি। কিন্তু সৌভাগ্যক্রমে গুরুকৃষ্ণের কৃপায় আমরা ভক্তি জীবনে প্রবেশ করেছি, এটা সৌভাগ্যের বিষয়। বলা হচ্ছে মনুষ্য জীবন হচ্ছে বিরল, তার থেকেও বিরল হচ্ছে সাধু সঙ্গ। অসীম সৌভাগ্যের ফলে আমরা মনুষ্য জীবন লাভ করেছি। অসীম সৌভাগ্যের ফলে ছিল প্রভুপাদের কৃপায়, ওনার অনুগামী ভক্তদের কৃপায় আমরা ভক্তি জীবনে প্রবেশ করার সৌভাগ্য লাভ করেছি।
কিন্তু আমাদের জীবনটা আরও বেশি দুর্ভাগ্যময় হবে এই সুযোগ পাওয়ার পরেও যখন আমরা এটা হেলায় হারাবো। মহাপ্রভু সবাইকে কৃষ্ণ প্রেম দিয়ে তাদের জীবনকে সার্থক করতে চাইছেন। মহাপ্রভু এই জগতে এসেছেন সবাইকে কৃষ্ণ প্রেম দেওয়ার জন্য। ব্রহ্মার দুর্লভ প্রেম সবাকারে যাচ্ছে। তো মহাপ্রভু আমাদেরকে জড় ঐশ্বর্য দিতে আসেননি, মহাপ্রভু আমাদেরকে মুক্তি দিতে আসেননি, মহাপ্রভু আমাদেরকে খালি ভক্তি দিতে আসেননি, মহাপ্রভু আমাদেরকে কৃষ্ণ প্রেম দিতে এসেছেন। তো আমাদেরকে জানতে হবে যে আমাদের জীবনের উদ্দেশ্যটা কি। তো মহাপ্রভু শিক্ষা দিচ্ছেন প্রেমাপমার্থ মহান। আমাদের জীবনের উদ্দেশ্য হওয়া উচিত কৃষ্ণ প্রেম। কিন্তু আমাদের জাগতিক মন জাগতিক জিনিস চায়। মহাপ্রভু বলছেন যারা আমার কাছে আসে এবং জাগতিক জিনিস চায় তারা হচ্ছে মূর্খ। মহাপ্রভু বলছেন আমা ভজে বিষয় মাঙে সে তো বড় মূর্খ। আমি তো বিজ্ঞ তারে বিষয় কেনে দিব, সচরণ আমি তো দিয়া বিষয় ভুলাইব। তো মহাপ্রভু অত্যন্ত করুণার অবতার। তো মহাপ্রভু বলছেন আমাকে ভজনা করে কিন্তু বিষয় চায়, সে একটা মহামূর্খ। কেন বলছেন মহাপ্রভু তারা মহামূর্খ? কারণ যে বৈকুণ্ঠ দিতে পারে তার কাছে গিয়ে যদি আমরা এই জগতের কিছু ঐশ্বর্য চাই তাহলে এটা মূর্খতার পরিচয়। এই জগতে আমরা যা কিছুই পাবো না কেন সেটা অত্যন্ত নগণ্য এবং শরীর ছাড়ার সঙ্গে সঙ্গে সব কিছু চলে যাবে। এই ঐশ্বর্য বেশি দিন আমাদের সঙ্গে থাকবে না। শরীর যতদিন আছে ততদিন থাকতে পারে, তার আগেও চলে যেতে পারে। তো সেই ঐশ্বর্যের প্রতি আসক্ত হওয়া বুদ্ধিমত্তার পরিচয় নয়। মহাপ্রভু বলছেন যে সে হচ্ছে মূর্খ। কিন্তু মহাপ্রভু বলছেন আমি তো বিজ্ঞ, আমি তো মূর্খ নয়, আমি তো বুদ্ধিমান, তার বিষয় কেন দিব? তাকে তো বিষয় আমি দেব না। সচরণ আমি তো দিয়া বিষয় ভুলাইব। এটা হচ্ছে মহাপ্রভুর ইচ্ছা। তাই কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম এটাই হচ্ছে মহাপ্রভুর আন্দোলনের সার। এবং সেটা কিভাবে পাওয়া যাবে? হরিনামের মাধ্যম দিয়ে পাওয়া যাবে। ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন, নিরাপরাধে নাম লইলে পায় প্রেম ধন। তো বলা হচ্ছে ভজনের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে নববিধা ভক্তি। ভজন মানে কি? ভজন মানে হচ্ছে সেই কার্যকলাপ যার মাধ্যম দিয়ে আমরা ভগবানকে লাভ করতে পারি। তো সনাতন গোস্বামী হরিভক্তি বিলাসে ভজনের অনেক অঙ্গ ব্যাখ্যা করেছেন। তো সেটা রচনা করার পরে ওনার ভাই রূপ গোস্বামী দেখলেন কলিযুগের মানুষের পক্ষে এগুলো অসম্ভব। এই সমস্ত অঙ্গ অভ্যাস করা তো দূরের কথা, মনে রাখাই কঠিন। তো সেটাকে সরল করলেন রূপ গোস্বামী। ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে তিনি 64টি অঙ্গের কথা বললেন। কিন্তু সেই 64টি অঙ্গ আমাদের পক্ষে অভ্যাস করা মনে রাখাই কঠিন। তখন রূপ গোস্বামী ভাবলেন কলিযুগের মানুষের জন্য পন্থাটাকে সরল করা দরকার। তো তিনি করলেন পঞ্চাঙ্গ ভক্তি, সাধুসঙ্গ নাম কীর্তন, ভাগবত শ্রবণ, মথুরাবাসী মূর্তির শ্রদ্ধাই সেবন। এটা হচ্ছে রূপ গোস্বামীর যে শিক্ষা, তার সার পঞ্চাঙ্গ ভক্তি, সাধুসঙ্গ, হরিনাম, ভাগবত শ্রবণ, মথুরা ধামে বাস আর শ্রী বিগ্রহের সেবা। তো যে শ্লোকটা আমি উচ্চারণ করলাম সেখানে বলা হচ্ছে ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি। প্রহ্লাদ মহারাজ তিনি নববিধা ভক্তির কথা বলেছেন শ্রীমদ্ ভাগবতের 7ম স্কন্ধে। কেন শ্রেষ্ঠ? কারণ কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি।
এই নববিধা ভক্তি করলে কি হবে, তাদের মধ্যে এই নববিধা ভক্তি এত শক্তি রয়েছে যে এই ভক্তি আমরা যদি করি তাহলে কৃষ্ণ প্রেম এবং কৃষ্ণ আমরা লাভ করব। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন। এই নববিধা ভক্তির মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে নাম সংকীর্তন। নিরাপরাধের নাম রইলে পাই প্রেমধন। আমরা যদি অপরাধ শূন্য হয়ে ভগবানের নাম করি তাহলে আমরা তৎক্ষণাৎ কৃষ্ণ প্রেম লাভ করব। তাই প্রেম পাওয়া খুব সহজ। হরি নাম করলে কৃষ্ণ প্রেম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কিন্তু হরিনাম আমরা করছি কিন্তু প্রেম হচ্ছে না। তার কারণটা হচ্ছে অপরাধ হচ্ছে। তো একটা জিনিস আমাদেরকে এড়িয়ে চলতে হবে, সেটা হচ্ছে অপরাধ। অপরাধ করলে কৃষ্ণ প্রেম হবে না। চৈতন্য মহাপ্রভু ওনার নিজের মাকে কৃষ্ণ প্রেম দিলেন না। সবাই কৃষ্ণ প্রেম পাচ্ছে শিবাসঙ্গনে। মহাপ্রভু ঔদার্য অবতার, কৃষ্ণ প্রেম দিচ্ছেন, সবাই পাচ্ছে কৃষ্ণ প্রেম। তো মহাপ্রভু যে সবাই কৃষ্ণ প্রেম পাচ্ছে, আপনার মা শচী মাতা, জগৎ মাতা, উনি কৃষ্ণ প্রেম কেন পাচ্ছেন না? তো মহাপ্রভু বললেন উনি তো কৃষ্ণ প্রেম পাবেন না। কেন পাবেন না? বলছে উনি হচ্ছেন অপরাধী, বৈষ্ণব অপরাধী। বলছে শচী মাতা আবার কোথায় অপরাধ করলো? কেউ জানেই না। কি হয়েছে? অদ্বৈত আচার্য মহান বৈষ্ণব, তো শচী মাতার অনেক সন্তান জন্মের সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করেছে। তারপরে পেয়েছেন উনি বিশ্বরূপকে। তো ছোটবেলা থেকে বিশ্বরূপ সংসারের প্রতি কোনো তার আকর্ষণ নেই। সারাদিন কোথায় পড়ে থাকে? গিয়ে অদ্বৈত আচার্যের গৃহে পড়ে থাকে, সেখানে ভাগবত শ্রবণ করে, নিত্যম ভাগবত সেবা। ঠিক সময়ে খাওয়া দাওয়াও করে না। তো শচী মাতা ভাবলেন এত কষ্ট করে একটা ছেলে পেলাম, তো ছেলের তো কোনো মনই নেই এখানে। তো বাবা মারা ভাবে যে মনটা আসবে বলে, যে বিবাহ দিয়ে দেওয়া যায় তাহলে মনটা আবার ফিরে আসবে। তো বিশ্বরূপ খবর পেয়ে গেছে যে বিবাহের পরিকল্পনা চলছে। তো কাউকে না বলে সন্ন্যাস নিয়ে গৃহত্যাগ করেছে। শচী মাতা তিনি জানেনই না যে কোথায় আছে বিশ্বরূপ, খুব দুঃখ পেয়েছেন। তারপরে বিশ্বম্ভর, তো বিশ্বম্ভর সেও একই পথে চলছে দেখছে। বিশ্বম্ভরও অদ্বৈত আচার্যের গৃহে যায় আর ভাগবত শ্রবণ করে। তখন মনে একটু দুঃখ আর রাগও হয়েছে শচী মাতার। বলছে এ কি অদ্বৈত না দ্বৈত? মনে মনে ভেবেছে। আর মহাপ্রভুর খাতায় সঙ্গে সঙ্গে লিপিবদ্ধ হয়ে গেছে। পাপ মনে করলে কলিযুগে ফল লাভ হয় না, কিন্তু অপরাধ মনে করলে সেটাও লিপিবদ্ধ হয়ে যায়। এই জন্য আমাদের খুব সাবধান থাকা দরকার। শচী মাতা মনে মনে অপরাধ করেছে বলেও কৃষ্ণ প্রেম পেলেন না। আর আমাদের দৈনন্দিন জীবনে তো কায় মনোবাক্যে কত রকম অপরাধ হচ্ছে, হাজার অপরাধ হচ্ছে। আর সেটা মহাপ্রভুর ডায়েরিতে লেখা থাকবে। আর সেই ডায়েরি থেকে ওটাকে সরানো খুব কঠিন। তো সেই কারণে আমাদেরকে অপরাধ মুক্ত হয়ে হরিনাম করতে হবে, বৈষ্ণব অপরাধ থেকে দূরে থাকতে হবে। তাহলে অতি সহজে আমরা কৃষ্ণ প্রেম লাভ করতে পারব। এখানে বলা হচ্ছে যারা ভগবানের ভক্ত, শুদ্ধ ভক্ত, উদ্ধবের মতো যারা শুদ্ধ ভক্ত, তাদের এই জগতে কিছু কার্য নেই। তাদের একটাই কাজ। কি কাজ? কৃষ্ণ ভক্তির প্রচার। শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ। প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। বৈষ্ণব মানে যার নিজের জন্য কিছু আর নেই, তার জীবনটা অন্যের সেবায়।
সম্পূর্ণরূপে নিয়োজিত হয়, তিনি হচ্ছেন বৈষ্ণব। জননিবাসবাবু বলছিলেন যে ভক্ত যথার্থ পরম্পরার মাধ্যম দিয়ে মহাভাগবত গুরুর কাছ থেকে দীক্ষা লাভ করেছেন, তাদের জীবনে আর কোনো সমস্যা নেই, সমস্ত সমস্যার সমাধান হয়ে যায়, কারণ জন্ম মৃত্যুর চক্র থেকে সম্পূর্ণরূপে সে মুক্ত হয়। এখন কি করবে? এখন তো কিছু কাজ নাই এই জগতে। যেমন কৃষ্ণের এই জগতে কোনো কাজ নেই, তাও তিনি আসছেন। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। কৃষ্ণ তো এই জগতে কোনো কাজ নেই, তাও তিনি বারবার আসছেন, প্রতি যুগে আসছেন। কেন? বদ্ধজীবকে উদ্ধার করার জন্য। ঠিক একইভাবে ভগবানের যারা শুদ্ধ ভক্ত, তাদেরও এই জগতে কিছু করার নেই। তারা কি করেন? গ্রন্থ প্রচার করেন। তো কলিযুগে হরিনামের মাধ্যম দিয়ে কৃষ্ণ প্রেম মহাপ্রভু বিতরণ করেছেন। তো হরিনামের আওয়াজ বেশি দূর যায় না। হরিনামে যে মৃদঙ্গ বাজে সেটা যায়, অনেক দূর যায়, কিন্তু সীমাবদ্ধ। তো সেই কারণে ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ, উনি আর এক মৃদঙ্গ চালু করলেন, বৃহৎ মৃদঙ্গ। ছাপাখানা শুরু করলেন, গ্রন্থ ছাপানো শুরু করলেন। আর এই গ্রন্থের মাধ্যম দিয়ে সংকীর্তন আন্দোলন সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে। শিল প্রভুপাদ বলছেন যে আমি আমেরিকায় যাইনি, ভাগবত আমেরিকায় গেছে, আমি ভাগবতের সঙ্গে পৌঁছে গেছি আমেরিকায়। ভাগবতের মাধ্যম দিয়ে কৃষ্ণ ভক্তির প্রচার হচ্ছে। আর তিনি বললেন আমাদের যে ইস্কন সংস্থা সেটা গ্রন্থ দিয়ে তৈরি, ইট পাথর বালি দিয়ে তৈরি নয়। তিনি এক জায়গাতে বলেছেন যে আমার ইস্কনের সমস্ত মন্দির যদি কোনো কারণে বন্ধ হয়ে যায় কোনো অসুবিধা নেই, যতক্ষণ পর্যন্ত আমার গ্রন্থ বিতরণ চলবে এই সংকীর্তন আন্দোলন সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। তাই প্রভুপাদ খুব গুরুত্ব দিয়েছেন গ্রন্থ প্রচারকে। তো একটা ছোট্ট কাহিনী বলে শেষ করব। আপনারা সকলে জানেন চৈতন্য মহাপ্রভু কৃষ্ণ প্রেম রেখে গিয়েছিলেন নরোত্তম দাস ঠাকুরের জন্য। কোথায় রেখেছিলেন? পদ্মা নদীর জলে। এখন ভক্তরা প্রশ্ন করেন মহাপ্রভু নরোত্তমের জন্য কৃষ্ণ প্রেমটা পদ্মা নদী জলে রাখলেন, আর আমাদের জন্য কোথায় রেখেছেন? সেটা চিন্তার ব্যাপার। তো পদ্মা দেবীকে বললেন যখন নরোত্তম আসবে প্রেমটা দিয়ে দিও। তো পদ্মা দেবী বললেন দিয়ে তো দেবো, কিন্তু কি করে চিনবো কে নরোত্তম? বলছে খুব সহজ, আমার স্পর্শে তোমার যে অনুভূতি এখন হচ্ছে সেই অনুভূতি যখন আরেকজনের স্পর্শে হবে সে হচ্ছে নরোত্তম। তো পদ্মা দেবী বললেন ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো নরোত্তম দাস ঠাকুর পদ্মা দেবীর কাছ থেকে মহাপ্রভু যে কৃষ্ণ প্রেম রেখে গিয়েছিলেন সেটা প্রাপ্ত হলেন। কত প্রিয় ভক্ত! তো মহাপ্রভুর সেনাপতি ভক্ত ছিল প্রভুপাদ, উনিও কৃষ্ণ প্রেম রেখে গেছেন। কোথায় রেখে গেছেন? এখন ভক্ত খুব সুন্দরভাবে ব্যাখ্যা করছিলেন যেভাবে চৈতন্য মহাপ্রভু কৃষ্ণ প্রেম পদ্মা নদীর জলে রেখে গেছেন, তো শিল প্রভুপাদ ওনার কৃষ্ণ প্রেম ওনার গ্রন্থের মধ্যে রেখে গেছেন। তো এখন জলে ডুবে চান করতে হয়, এখন এই জলে কি করে ডুববেন? তার জন্য গ্রন্থ অধ্যয়ন করতে হবে, ভক্তি বেদান্ত তাৎপর্য নিয়মিতভাবে পড়তে হবে। তাই শিল প্রভুপাদ চেয়েছিলেন এই শ্রীমদ্ ভাগবত এবং চৈতন্য চরিতামৃত প্রতিটি ঘরে পৌঁছে যাক, যাতে করে সেই জলে অবগাহন করে তারা কৃষ্ণ প্রেম লাভ করে তাদের মনুষ্য জীবনকে সার্থক করতে পারে। তো শিল প্রভুপাদ বলছেন আমি এই গ্রন্থ লিখেছি মুখ্যত আমার ভক্তদের জন্য, তো বিতরণ করার আগে আমাদেরকে নিজেদেরকে অধ্যয়ন করতে হবে। আমার পরমারাধ্য গুরুদেব বারবার বলছেন প্রতিটি ক্লাসে যে কী করে প্রভুপাদের গ্রন্থ নিয়মিতভাবে অধ্যয়ন করা দরকার। তিনি কত কষ্ট করেছেন গ্রন্থ অধ্যয়ন যাতে আমরা করতে পারি।
তিনি রাত্রি জাগরণ করে গ্রন্থ লিখেছেন। যখন ভক্তিবিনোদ ঠাকুর প্রচার শুরু করলেন, চৈতন্য চরিতামৃতের একটা কপিও পাচ্ছেন না, কোথাও নাই। তো অনেক কষ্টে একটা কপি পেয়েছেন, তারপরে তিনি ওটাকে ছাপাতে শুরু করেছেন। তো ছিল প্রভুপাদের কৃপায় আমাদের এখন চৈতন্য চরিতামৃতের কোনো অভাব নেই, যত খুশি আপনারা লাভ করতে পারেন। তো আমরা ডিসেম্বর মাসে গীতা ম্যারাথন করি, ভাদ্র পূর্ণিমায় ভাগবত ম্যারাথন করি, আর গৌর পূর্ণিমায় চৈতন্য চরিতামৃত ম্যারাথন। তো চৈতন্য চরিতামৃত ম্যারাথনের আমাদের স্লোগান হচ্ছে ঘর ঘর গৌরাঙ্গ। প্রতিটি ঘরে গৌরাঙ্গ মহাপ্রভুকে পৌঁছে দিতে হবে। এবং কীভাবে গৌরাঙ্গ মহাপ্রভুকে পৌঁছাবেন? চৈতন্য চরিতামৃত পৌঁছে দিলেই মহাপ্রভু পৌঁছে যাবে প্রত্যেকটা ঘরে। তো আপনাদের ঘরে যদি চৈতন্য চরিতামৃত না থাকে, ফার্স্টে আপনার ঘরে গৌরাঙ্গকে নিয়ে যাবেন। তারপরে যেহেতু ভক্তরা অত্যন্ত কৃপাময়, তো সবাই আপনারা চেষ্টা করবেন এই চৈতন্য চরিতামৃত ম্যারাথনে যোগদান করে এই গৌর পূর্ণিমা উপলক্ষে প্রতিটি মানুষ যাতে চৈতন্য চরিতামৃত পেয়ে তাদের মনুষ্য জীবনকে সার্থক করতে পারেন, সেই সেবায় ব্রতী হয়ে আমরা চেষ্টা করব আমাদের মনুষ্য জীবনকে সার্থক করার। তো এই বলে আমি আমার বক্তব্য সমাপ্ত করছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।